আমার বাসায় আসা সকল গেস্টদেরই একটাই কোশ্চেন থাকে, আর সেটা হলো সবাই বলে আপনার বাসায় আসলে এত সুন্দর একটা স্মেল পাই, এই স্মেলটা কিসের? আর আজকে আমি সেই অজানা রহস্যটাই উন্মোচন করে দিব আপনাদের সবার সামনে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টয়নি ওয়ার্ল্ডের আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতন এই ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার হাতে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন, যেটা আমি এতক্ষণ ধরে আপনাদের উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে আমার সেই আসল রহস্য। এটার নাম হচ্ছে উদ মা আল আতর। সচরাচর আমরা যেরকম রুম ফ্রেশনার ইউজ করে থাকি, সেরকমই আরব দেশের লোকেরা ইউজ করে থাকে এই আতর। এই আতরের স্মেলটা এত সুন্দর হয় যেটা বলে বোঝানো নয়। যে কোনো গেস্টই আমার বাসায় প্রথম এলে এই আতরের স্মেলটার প্রশংসা করে। তো চলেন আমি আজকে আপনাদেরকে খুলে দেখাবো এর ভেতরে কি আছে আর এটা কিভাবে ইউজ করতে হয় তার প্রপার ইনস্ট্রাকশনও দিয়ে দিব আজকের এই ভিডিওতে। এই তো ওপেন হয়ে গেল আমার জাদুর বাক্স। আমি তো এটাকে জাদুর বাক্সই বলবো, কারণ সত্যি এটা একটা জাদু। এর কারণ হচ্ছে এর জাদুকরী স্মেল আমার ঘরকে সবসময় সুবাসিত রাখে। যেমনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে খুব সুন্দর একটি চিমটা। এই চিমটাটা দিয়ে চারকোল গুলো তোলা হয়, আর এরপরে যে প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরেই থাকে চারকোল গুলো। এই চারকোল গুলোকে মূলত পোড়ানো হয়, আর সেটা পোড়ানোর জন্য থাকছে এখানে ছোট্ট কিউট একটি লাইটার। পার্সোনালি এই লাইটারটা কিন্তু আমার খুবই পছন্দের। আর এরপরেই থাকছে আসল জিনিসটা, মানে সেই আসল জাদুকরী কাঠ যেটা থেকে স্মেল বের হয়, আর সেগুলো রাখা থাকে সুন্দর এই বক্সটার মধ্যে। দেশ ও দেশের বাইরে থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করছি একটি লাইক কমেন্ট করে বাকি ভিডিওটা শেষ করবেন। আমি জানি আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন, তার প্রমাণ কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাই। আমি কিন্তু আমার কমেন্ট বক্সের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিও দেখে ভালো লাগা মন্দ লাগা তার সবই কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমার সঙ্গে। অবশ্যই আমি আপনাদের ভালো লাগা মন্দ লাগার গুরুত্ব দিয়ে এরপর থেকে ভিডিও মেক করার চেষ্টা করব। তো যাই হোক, এবার আমি আসি আমার ভিডিওতে। এই যে আমি খুলে খুলে সবকিছু দেখাচ্ছি এই পর্যন্তই কিন্তু নয়, আমি কিন্তু এটা আপনাদেরকে ইউজ করেও দেখাবো। এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুবই সুন্দর কিউট একটি বার্নার। এই বার্নারটাও কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। এটাতে কিন্তু স্টোন দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে অনেক অনেক কারুকাজ করে দেয়া আছে। ঘরের যে কোনো জায়গায় রাখলে এটা কিন্তু কোনো শোপিসের থেকে কোনো অংশেই কম নয়। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই পিতলের। এখানেই মূলত চারকোল গুলোকে রেখে পুরানো হয়। তো চলেন এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গত 9 বছর যাবত কিন্তু আমি এটা ইউজ করছি। আজ তো আপনাদেরকে নতুন একটা বক্স আনবক্সিং করে দেখালাম, কিন্তু আমার আগের বক্সটাও এখনো শেষ হয়নি। তাই আমি যেটা প্রতিদিন ইউজ করি সেখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন ইউজ করার ফলে কিন্তু বার্নারটা অনেক পুরনো হয়ে গেছে। তো সেটা যাই হোক, এর মধ্যেই একটা চারকোল দিয়ে দিলাম। আর এই চারকোলটা কিন্তু এরকম একটা প্যাকেটেই ছিল। এখন হচ্ছে চারকোলটাতে আগুন ধরানোর পালা। এই কাজটা কিন্তু আমার বাসায় প্রতিদিনই প্রহর করে থাকে, তো আজও ও আমাকে হেল্প করে দিচ্ছে। এটা প্রহরের রুটিন একটা কাজ বলতে পারেন। আর এটা স্মেলটা কিন্তু ও নিজেও খুবই পছন্দ করে। আরেকটা ব্যাপার আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার পুরাতন লাইটার, যেটাতে কিন্তু গ্যাস লোড করা আছে। আর এই নতুন লাইটারটিতে কিন্তু একদমই গ্যাস নেই, এটা পুরোপুরি খালি থাকে। তার কারণ হচ্ছে দোকানে যখন অনেকগুলো বক্স একসাথে থাকে, সবগুলোতেই যদি গ্যাস লোড করা থাকে তখন সেটা কিন্তু সবার জন্যই বিপজ্জনক হয়ে যায়। আপনারা তো এতক্ষণ দেখতেই পেয়েছেন কিভাবে চারকোলটাতে আগুন ধরানো হয়েছে। আর এখনই শুরু হবে আসল ম্যাজিক। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যখনই এই চারকোলের উপরে এই সুগন্ধি কাঠটা রাখা হলো, আর তখনই এর মধ্যে থেকে ধোঁয়া বেরোনো শুরু হলো। আর এই ধোঁয়াটাই আস্তে আস্তে সারা ঘর ছড়িয়ে যাবে আর আপনার ঘরটাকে সুগন্ধিময় করে রাখবে। যদিও এটা বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল নয়, তবে এখন নতুন করে অনেকে ইউজ করা শুরু করে দিয়েছেন। বাংলাদেশেরও অনেক অনেক শপে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। চাইলে কিন্তু আপনারাও কিনে এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে ঘরের সকল ধরনের ব্যাড স্মেল কিন্তু দূর হয়ে যায়, আর ঘরে খুবই সুন্দর অ্যাস্থেটিক একটি ভাইব চলে আসে। আমি যেহেতু এটা বাংলাদেশ থেকে কখনো পারচেস করিনি, তাই এটা কোন শপে পাওয়া যায় বা এটার দামই বা কেমন সেটা সম্পর্কে কিছুই আমার ধারণা নেই। তবে এইটুকু বলতে পারি জিনিসটা কিন্তু জোস। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।